বিপ্লবীদেরকে দমানো যাবে না। বিপ্লবীদের এই কোরবানি আরও লক্ষ লক্ষ হাদির জন্ম দিবে। আমরা জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবে যারা জীবন বাজি রেখে মাঠে নেমেছিল তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার যে মিশন শুরু করেছে পরাজিত শক্তি, তার বাস্তব শিকার হয়েছেন শরীফ ওসমান হাদী। আমি শরীফ ওসমান হাদীর জান্নাতুল ফেরদাউস কামনা করছি। তবে বিপ্লবীরা আগেও যেহেতু ভয় পায় নাই, একজন ওসমান হাদীর বিদায়ে আপনি দেখেছেন সারা বাংলাদেশ নয়, শুধু প্রবাসেও যারা আছেন তারাও উজ্জীবিত হয়েছেন। আমি মনে করি যে এই ঘটনাগুলো ঘটানোর মাধ্যম দিয়ে বিপ্লবীদেরকে দমানো যাবে না, তাদেরকে ঘরে বসে রাখানো যাবে না, বরঞ্চ বিপ্লবীদের এই কোরবানি আরও লক্ষ লক্ষ হাদির জন্ম দিবে এবং আমরা পরাজিত হব না। ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই চলবেই। আজকে দল মত পথ নির্বিশেষে এক মোহনায় এসে সবাই এই জানাজায় শরিক হচ্ছে। এটার মাধ্যম দিয়ে প্রমাণ করা যায় যে না, আমরা জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমাদের আদর্শিক পরিচয় বা আদর্শিক রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, সেটা আমাদের এই জুলাইয়ে প্রভাব ফেলবে না। তবে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা ইনশিওর করা আমাদের সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। এটা আমাদেরকে করতে হবে এবং জুলাই যোদ্ধা যারা আছেন তারা নিজেরাও আমাদেরকে নিজেদের চলাফেরা এবং অন্যান্য কাজগুলো আরও সতর্কতার সাথে করলে পরাজিত শক্তি যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে পরাজিত করতে হবে। এটার মাধ্যম দিয়ে আবার জুলাইয়ের চেতনা সমুন্নত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই জুলাইয়ের শক্তি কখনোই পরাজিত হবে না ইনশাআল্লাহ। দেখেন, এক শ্রেণীর মানুষ নির্বাচনে প্রভাব ফেলানোর জন্য এটাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে। আমি মনে করি যে আমাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে নির্বাচন কমিশন সহ অন্তর্বর্তী সরকারের, তাহলে সেটা সংশোধন করে আগামীতে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।